রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা দাবিতে সমাবেশ করেছে রাজনৈতিক দল। তবে আইনি বাধ্যবাধকতার কারণে ভিন্ন ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাইকোর্টের রায়ে নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়ে এবার বড় আয়োজনে ব্যস্ত তারা। ৭ দফা দাবিতে শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। সমাবেশ ঘিরে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। শুক্রবার দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। সাংবাদিকদের তারা বলেন, বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি মঞ্চে আসন থাকবে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, শহর, নগর, বন্দর, গ্রাম থেকে উৎসাহী জনতা, লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে। আমাদের স্টেজে প্রায় ৩০০-র মতো চেয়ার থাকবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ, নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের জন্য মঞ্চে আসন থাকবে এবং সে আসনগুলো সুনির্দিষ্ট থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নির্বাচনের জন্য সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে জাতীয় সমাবেশ সফল করতে বিভিন্ন জেলা উপজেলা ব্যাপক প্রচারণা চালাচ্ছে নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিতরণ করা হয়েছে পোস্টার ও লিফলেট। নেতাকর্মীদের সমাবেশে যাতায়াতের জন্য বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারকে আমি অনুরোধ করব, এই জেলা থেকে ঢাকা যাওয়ার পথে আমাদের যেন কোনো বাধা বিঘ্নের সৃষ্টি না হয়। পঞ্চগড় থেকে রিজার্ভ করা 6টি বাস ও ট্রেনে করে অংশ নেবেন সমাবেশে। আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে উদ্দেশ্যেই সামনের জাতীয় সমাবেশটি হতে যাচ্ছে। জাতীয় সমাবেশ সফল করতে উদ্যোগ নেওয়া হয়েছে ভোলায়। পরিবর্তিত দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সমাবেশ সফল করার আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।